السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. সাধারণ আলেম সমাজের ব্যানারে এরকম একটা অসাধারণ চমৎকার আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি। এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি এবং যারা এই আয়োজন করেছেন তাদের কৃতজ্ঞতা আদায় করছি। এবং সত্যিকার অর্থে আমি অভিভূত এই জন্যে যে আলেমরা এরকম উন্মুক্ত মঞ্চে ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের আয়োজন করবে, কতদিন এরকম স্বপ্ন দেখেছি, কিন্তু এই স্বপ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত দ্রুত বাস্তবে রূপ দান করার সুযোগ করে দেবেন, ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার ড্রিম অ্যান্ড এক্সপেকটেশন। এই জন্যে কৃতজ্ঞতা চিত্তে, বিনয় অবনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মাথাটি অবনত হয়ে আসে সত্যিকার অর্থে। এবং 2 নম্বর হচ্ছে, এখানে দুজন শহীদের বাবার কথা শুনেছি। এরা কথাও ভালো করে বলতে জানে না, শেখেনি হতো, কিন্তু কি আত্মত্যাগ! সুবহানাল্লাহ। এই শহীদদের আমি দেখেছি অনেকের পেছন থেকে শুনছিলাম যে তাদের গরম বা বড় নিঃশ্বাস ফেলছেন, কেউ বা নাক টানছেন, অর্থাৎ কাঁদছেন। আমি বুঝতে পেরেছি পেছন থেকে এরকম আওয়াজ ভেসে আসছিল। It was truly emotional, heart touching. এবং এদের এই সাধারণ মানুষগুলোর সন্তানদের রক্তের উপর রঞ্জিত যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি বা অর্জন করেছি, এটা আমাদেরকে ধরে রাখার অনেক বড় দায়িত্ব রয়েছে। এখানে আপনারা যারা সাধারণ আলেম সমাজের ব্যানারে যারা এসেছেন, এই দায় এবং দায়িত্ব আপনাদের অনেক বড়। এই উপলব্ধি যেন আমাদের সদা সর্বদা থাকে, সেটি আমি বলবো। এবং একে স্মরণ করিয়ে দিতে চাই গোটা বাংলাদেশের মানুষকে, এরকম মানুষদের অথবা এরকম পরিবারের সন্তানদের রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ফলে এই স্বাধীনতা যেন কোনো অবস্থায় অন্য কেউ, তথাকথিত সুশীল অথবা তথাকথিত বুদ্ধিজীবীরা, যাদের এখানে কোনো পার্টিসিপেশন নাই, 71-এ যেমনি ভাবে তাদের কোনো পার্টিসিপেশন ছিল না, তো তারাই এসে এটাকে দখল করে নিয়েছিল। এবারে স্বাধীনতা এরকম যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, সে ব্যাপারে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজকে যেভাবে আপনারা সচেতন হয়েছেন, সজাগ হয়েছেন, যেভাবে আপনারা আপনাদের কথাগুলো উচ্চারণ করছেন শক্তভাবে, স্পষ্টভাবে মিডিয়ার সামনে, নিজেদের মিডিয়া এবং প্রতিষ্ঠিত মিডিয়ার সামনে, ঠিক এভাবে যেন এটা আমরা করে যেতে পারি, সেই বিষয়ে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা তো দেবেনই, আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে 90% মানুষ যেখানে ইসলাম নিজেদের চিন্তা চেতনায় লালন করেন, ভালোবাসেন কম এবং বেশি, সেই জায়গায় মুসলমানদের দৃষ্টিভঙ্গি রাজনীতিতে প্রতিফলিত হবে না, এটা ভাবাই যায়। অতএব সেটি অবশ্যই প্রতিফলিত হতে হবে এবং সেটা বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিফলিত হতে হবে। আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, আমাদের কোনো বুদ্ধি নাই, যারা বুদ্ধিহীন তারাই বুদ্ধিজীবী হিসেবে এখানে প্রতিষ্ঠিত, তাদেরকে করা হয়েছে অথবা তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই ন্যারেটিভটাকে উল্টিয়ে দিতে চাই যে না, আসলে তারা ছিল বুদ্ধিহীন, প্রকৃত বুদ্ধি তো আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা ধারণ করেন, তাদের বুদ্ধি নাই আর বুদ্ধি অন্যদের কাছে আছে। এই যে ন্যারেটিভ, এই যে ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য ওলামায়ে কেরাম, সেটাকে অবশ্যই রদ করা আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে। সেটা করতে হবে কিভাবে? আপনারা জানেন যে বাংলাদেশের এখন আমরা এই মুহূর্তে অনেকগুলো প্রবলেম ফেস করছি। আমাদের বাংলাদেশ এখনো সেফ না, হাজারো চক্রান্ত এবং ষড়যন্ত্র, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সর্বত্র এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বেড়াজালে আমরা এখনো আছি। আমরা জানি ইনশাআল্লাহ স্বৈরাচার এবং স্বৈরতন্ত্রের সে প্রেতাত্মারা ফিরে আসবে না বটে, কিন্তু তাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় আছে। হতে পারে স্বৈরতন্ত্রের যেই স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে, সেই স্বৈরতন্ত্রকে সমর্থন করতো না এরকম কিছু লোক আছে, কিন্তু তাদের ধ্যান ধারণা বা তাদের দৃষ্টিভঙ্গি, তাদের দর্শন লালন করে এরকম লোকের অভাব নাই এখন। যেমন আমরা শিক্ষায় দেখেছি যে নতুন কমিটি গঠন করা হয়েছে, সেখানে তাদের দর্শন লালন করে এরকম লোকের আছে। যেমন সামিনা লুৎফার কথা আপনারা জানেন, অথবা কামরুল হাসান মামুনের কথা আপনারা জানেন, স্পষ্টভাবে সমকামিতাকে সাপোর্ট করে এবং এর পাশাপাশি ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো আছে, যেমন হাজ, কোরবানি ইত্যাদিগুলোকে নিয়ে ব্যঙ্গ করে
এরকম ব্যক্তিরা সেখানে আছেন, তাদের একটা ভালো দিক আছে যে তারা স্বৈরাচার বিরোধী তারা, কিন্তু অন্যদিকে আমাদের কাছে তার চেয়ে অনেক বড় জিনিস যেটি, সেটা হচ্ছে আমাদের দিনের যে মূল মন্ত্র, দিনের যে মূল বক্তব্য, তারা বিরোধী। অতএব সেই জায়গায় আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস তারা তৈরি করে দেবে, অথবা এই জায়গায় তারা প্রেসক্রিপশন দেবে, গাইড তারা করবে, আর আমাদের সন্তানরা তা পড়বে, এটা কখনো হতে পারে না। এই জায়গায় যেমনি ভাবে আপনারা সজাগ আছেন এবং আপনারা সেই আলাপ তুলেছেন, সে বয়ান তুলেছেন এবং সফলতার কথা বলি, আজকে তাদের মধ্যকার একজন বড় কোনো একটা ইউনিভার্সিটি তার সেমিনার ছিল, কিন্তু সেই সেমিনার থেকে সেই সেমিনার বন্ধ করতে তারা বাধ্য হয়েছে, এবং আগামীকাল তাদের সেমিনার ছিল, সেটা তারা বন্ধ করে দিয়েছে যে না, ওইখানে এখন সেমিনার করা যাবে না। এই আওয়াজ আপনাদের ক্ষুদ্র মনে হতে পারে, আপনাদের কাছে এই ক্ষুদ্র আওয়াজ, কিন্তু আওয়াজটা যদি ইসলামের পক্ষে এটা অনেক বড় হয়ে তাদের কাছে প্রতিধ্বনিত হয়। সে কারণে এই আওয়াজকে আমাদের অব্যাহতভাবে তুলে যাওয়া দরকার, তুলে ধরা দরকার। সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় যেন আমাদের স্বাধীনতা তারা ছিনিয়ে নিতে না পারে, কোনো অবস্থায় যেন এটা ব্যাহত না হয়। এখানে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা একটা বড় ধরনের সিকিউরিটি প্রবলেম এখনো আছি। আমাদের যাদের গল্প তখন শুনলাম, যেই স্বৈরাচারের সহযোগীদের মাধ্যমে এদের শাহাদত হয়েছে, তারা কিন্তু এখনো সক্রিয় হয়নি, তারা কাজে জয়েন করেনি অনেকেই, অথবা তারা জয়েন করলে অনেকে তারা সেখানে কাজ করছে না। আমরা যে আইন প্রয়োগকারী সংস্থার কথা বলি, তারা এখন কাজে যোগদান করে, কারণ হয় ওদের নিয়োগ প্রাপ্ত, অথবা তারা বিভিন্ন ভাবে তারা যে অন্যায় করেছে এই কারণে তারা ভীত সন্ত্রস্ত এরকম একটা অবস্থা আছে। সেনাবাহিনীর কথাটা আপনারা জানেন যে এখানে স্বৈরাচারের দোষর যারা ছিল এখনো বিভিন্ন জায়গায় তারা সুপ্রিমলি তারা সেখানে অ্যাক্টিভ আছে। অতএব এই জায়গায় ব্যাপার আমাদের আছে, আমাদের সীমান্তগুলো এখনো অনেকটাই অরক্ষিত অবস্থায় বলতে গেলে আছে। ফলে একটা ল অ্যান্ড অর্ডারের একটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা আছি। আমরা যদি এমন হয় যে ল অ্যান্ড অর্ডার কোথাও বিঘ্নিত হচ্ছে, তাহলে সেখানে যেন আমরা আবার দাঁড়িয়ে যেতে পারি। যেমনিভাবে আমরা জুলাই আগস্টে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, এই স্বাধীনতা কোনো অবস্থায় যেন ব্যাহত না হয়ে যায়, এই জায়গায় আমাদেরকে অবশ্যই সজাগ থাকা দরকার, সতর্ক থাকা দরকার। আমাদেরকে অবশ্যই, এভরি হিউম্যান বিং ইজ পলিটিক্যাল বিং, আমাদের প্রত্যেকেরই একটা রাজনৈতিক চেতনা আছে, চিন্তা আছে। আমরা প্রত্যেকে বাই ডিফল্ট আমরা রাজনৈতিক মানুষ। অতএব রাজনীতির ধারণা থেকে আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষাকে যেমনিভাবে আমরা প্রেসক্রাইব করব, গাইড করব, আমাদের রাজনৈতিক কার্যকলাপগুলোকে আমাদেরকে অবশ্যই গাইড করতে হবে। এর বাইরে আরো অনেক কাজ আছে। বৈষম্য তো কেবল এক কেন্দ্রিকই ছিল না, বৈষম্য সবচেয়ে বড় বৈষম্য শিকার হয়েছে আমরা, সত্যি করতে আমরা এখানে যারা আছেন আমরা বড় বৈষম্যের শিকার হয়েছি। এতভাবে বৈষম্যের শিকার হয়েছি, আমরা অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সামাজিক অবস্থান থেকে শুরু করে সব জায়গায় তো আমরা বৈষম্যের শিকার ছিলাম। অতএব এই বৈষম্যে আমরা যদি সবচেয়ে বেশি শিকার হয়েছি, বৈষম্য যেন কোনো অবস্থায় কোনো ফর্মে আবার না আসতে পারে, এটাও আমাদের অবশ্যই দেখা দরকার। আপনাদেরকে বাংলাদেশ যদি আপনাদেরকে করতে হয়, তাহলে অনেকগুলো জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, আপনার নিজেকে বুদ্ধিজীবী করে তুলুন, যেন আপনাদের কথা, যেন যারা রাষ্ট্রচিন্তক তারা যেন আপনাদের কথা মাথায় নেয়, যেন ওনারা যে কথা বলছেন সেগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। প্রেশার গ্রুপ হিসেবে যেমনি ভাবে এখন নিজেরা ডেভেলপ করেছেন, কোন এক জায়গায় আপনার দাঁড়িয়ে গেলে তখন যে মিডিয়াগুলো আপনাদেরকে ফোকাস করতে বাধ্য হয়, আপনাদের কথাগুলো তাদের যে বক্তব্যে বা তাদের রিপোর্টিং এ এগুলো রিফ্লেক্টেড হয়। এরকম একটা প্রেশার গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা, ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা, ইকোনমিক গ্রুপ হিসেবে নিজেকে তৈরি করা। কেবলমাত্র আমাদের চেতনা যেন না থাকে আমরা চাকরি বাকরি করবো, আমাদেরও ব্যবসায়ী হওয়া দরকার। কারণ সকল অর্থ সে ৭১ যেভাবে তারা লুট করেছিল, রেখে যাওয়া পাকিস্তানিদের রেখে যাওয়া সম্পদগুলো তারা লুট করেছিল, ঠিক এরপরেও তারা এখনো যেন তারা আবার লুট না করতে পারে। আমরা ১৬ বছর পর্যন্ত দেখেছি তারা লুট করে কিভাবে বাংলাদেশকে মানে একটা, আমরা যদি বলি যে তলাবিহীন একটা ঝুলিতে তারা পরিণত করেছে। এই যে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, এটাকে ওভারকাম করার জন্য আমাদের অবশ্যই অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপে আমাদের জয়েন করা দরকার। শিক্ষার বিষয়ে আমি কেবল বলবো যে এখানে ওলামায়ে কেরামরা আছেন, আমরা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার কথাই আমরা চিন্তা করছি না, আমাদের বরং মাদ্রাসা শিক্ষা থেকে মাদ্রাসা শিক্ষা আমরা হয়তো সর্বোচ্চ 1% বা 2% আমরা স্টুডেন্ট এখানে পাচ্ছি বা শিক্ষার্থী এখানে পাচ্ছি, আর 98% শিক্ষার্থী যেই জায়গা থেকে আসে ওইটাকে সংস্কার করার জন্য আমাদেরকে সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। কেউ একজন যারা বলছিলেন যে ফরজে কিফায়ার যে শিক্ষাটা সেটা সেখানে থাকবে না, কারণ আমাদের ছাত্রকে সেখানে পড়বে না, অবশ্যই পড়া দরকার। আমাদের প্রায় 4 লক্ষ মসজিদ আছে, আপনারা জানেন 4 লক্ষ মসজিদের প্রতিদিন যদি 150 থেকে 200 লোক যদি আপনাদের সামনে থাকে, প্রায় 6 থেকে 8 কোটি লোক প্রতিদিন আপনাদের কথা শুনে, এই আলেমদের কথা শুনে। সেখান থেকে আলেমদের কাছে তাদেরকে আসতেই হয় বাধ্যতামূলক ভাবে। আমরা যদি বলি যে শিক্ষায় অবশ্যই বাধ্যতামূলক ফরজে আইনের শিক্ষাটা সেখানে রাখতে হবে, যেখানেই তারা পড়ুক না কেন, স্কুলে পড়ুক বা তারা কলেজে পড়ুক, যেখানেই পড়ুক না কেন তাদেরকে এটা শিখতে হবে। তাইলে আমরা আজকে যে
সোসাইটিতে আমরা যে মানে কনফ্লিক্টিং দুটো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা ধরুন মাদ্রাসে যারা পড়েছে আমাদের চিন্তা চেতনা একরকম, আর ওইখানে যারা পড়াশোনা করেছে প্রায় 98% তাদের মানসিকতা অন্যরকম, এবং তারা আসলে সত্যি করতে সেভাবে ইসলাম বুঝে না। এই যে একটা সংকট আমাদের আছে, এই সংকট থেকে উত্তরণের জন্য শিক্ষাকে কিভাবে আমরা এটাকে রিফর্ম করতে পারি, এই জায়গায় আমাদের ওলামায়ে কেরাম নিশ্চয়ই তাদের একটা বড় কমিটি থাকুক, সেই কমিটি এটা নিয়ে তারা কাজ করুক। এই জায়গায় তারা তাদের প্রেসক্রিপশন গুলো তারা অবশ্যই দেবে। এখানে আমাদের বড় একটা দায় আছে যে আমাদের এই জায়গায় স্বৈরাচার আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আরেকটি জায়গায়, তা হলো আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনি দেখবেন কোন শিক্ষালয় পর্যন্ত কোথাও কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি। নাইলে পৃথিবীতে এরকম কোথাও এমন কোনো নজির নাই যে একটি সরকারের পতন হলে ওইখানে হাজার হাজার লোক তারা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখেন ইউনিভার্সিটিগুলোতে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, 12, 15, 20তম পর্যন্ত ব্যক্তি নাই। এগুলো এতভাবে এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে যে 20তম ব্যক্তিকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে এই মানে প্রতিষ্ঠান চালাবে কারা, ইউনিভার্সিটি চালাবে কারা, কলেজ চালাবে কারা। কলেজে মানে প্রধানকে সেখান থেকে পালিয়ে যেতে হচ্ছে, এমনকি মসজিদের খতিবদেরকেও পালিয়ে যেতে হয়। মানে কিরকম একটা অবস্থা তৈরি করছে। তো এই যে এত যে তারা কোনো একটা জায়গায় আপনার কোনো প্রতিষ্ঠান তারা ঠিক রাখে নাই, এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া দরকার, যে প্রতিষ্ঠানগুলো আমাদের অবশ্যই রক্ষা করা দরকার। আমাদের মানবাধিকারের যে অবস্থা আমরা দেখি যে মানবাধিকারের তো কোনো বিষয় ছিল না, এখানে সুশাসন ছিল না। সুশাসনের কথা আমাদেরকে বলা দরকার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কিসতের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অবশ্যই আদল এবং ইনসাফ মেইনটেইন করো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি। এগুলো কেবল কোরআনের কথা। তো আমরা যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারি তাহলে কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আমি যদি রহম না করি তাহলে কে রহম করবে? এমনি ভাবে ওলামায়ে কেরাম তারা যদি আদল না বুঝেন, ইনসাফ না বুঝেন, বা ইনসাফের কথা যদি তারা মানুষকে না শেখাতে পারেন তাহলে কারা শেখাবে? আমাদের আদল এবং ইনসাফের যে প্রেসক্রিপশন গুলো অথবা যে ক্রাইটেরিয়া গুলো, এই ক্রাইটেরিয়া গুলো তাদেরকে অবশ্যই এগুলো তাদেরকে জানানো দরকার, বোঝানো দরকার। এগুলো তাদেরকে সেই দিকগুলো তাদের কাছে অবশ্যই অবশ্যই উপস্থাপন করা দরকার। এবং এর মধ্যেও আপনারা ইকোনমিক্স থেকে শুরু করে ধরুন এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাদেরকে কাজ করার প্রয়োজন নেই। আমি মনে করি যে এখানে যেমন বলেছেন কওমি বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, আমি মনে করি তো এখানে মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এবং আমি এখানে যারা আপনারা আছেন আপনাদেরকে বলবো যে বিশেষ করে ওলামায়ে কেরাম আপনারা নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করুন, আপনার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করুন, আপনার প্রয়োজনে মানবাধিকার সংস্থা করুন, এরকম এখন আপনার ফাউন্ডেশন করুন, আপনার ট্রাস্ট করুন। এখন সুযোগ যাচ্ছে, আপনারা যা করার এখনই করে নেন। এগুলো আপনাদের জন্য রক্ষা, যাই করবো না কেন আমরা একেবারে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে করবো। যেই আসুক না কেন যেন অন্তত আইনি ভাবে আমাদেরকে কোনোদিন চ্যালেঞ্জ না করতে পারে, এগুলো করা দরকার। আপনাদের মিডিয়া হাউস প্রয়োজন করা দরকার, আপনাদের পত্রিকা করা দরকার, অনলাইন করা দরকার, যেগুলো এতদিন তারা সব দখল করে নিয়েছিল। কারণ আপনারা জানেন নবী রাসূলদের যুগেও মিডিয়া প্রপাগান্ডা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য করেছে, নূহ আলাইহিস সালামের জন্য করেছে। মিডিয়া এটা যুগ যুগ ধরে নবী রাসূলদের বিরুদ্ধে মিডিয়া তারা তাদের মিডিয়াকে তারা কাজে লাগিয়েছে। তখনকার যুগের তখনকার মিডিয়া কাজে লাগিয়েছে, এখনকার যুগে তারা এখনকার মিডিয়া কাজে লাগাচ্ছে। আপনি হয়তো মনে করবেন আমাদের নিজস্ব মিডিয়া আছে, ফেসবুক অথবা ইউটিউব, এই সকল মিডিয়া দিয়ে আপনি খুব বড় কিছু অর্জন আপনি হয়তো করতে পারবেন না। বিপ্লব সম্পদ, কিন্তু বিপ্লবকে যদি আপনি স্থায়ী করতে চান, মানুষের মন মগজে যদি আদর্শকে ঢুকিয়ে দিতে চান, তাহলে আপনাকে ওইরকম আপনার মিডিয়া তৈরি করতে হবে এবং মিডিয়ার সেই জাতীয় লোক আমাদের তৈরি করতে হবে। যেমন আমার মনে হয় যদি এখন আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ আপনারা পরিচালনা করুন, আমি জানি না আমরা কতজন লোক পাবো পরিচালনা করার জন্য। আমরা যখন রাষ্ট্রের বিভিন্ন এখনকার কর্তা ব্যক্তিদের সাথে বিভিন্ন সময় কথা বলেছেন, আমরা বলেছি ওই জায়গায় আমাদের লোক দেন, তখন তারা আমাদেরকে বলেছে আপনারা লোকের নাম প্রেসক্রাইব করেন, খুব বেশি প্রেসক্রাইব করতে পারেন, এটা আপনারা জানেন। আর আমাদের তো একটা সমস্যা আছে যে আমরা যে কত দলে বিভক্ত, কার নাম বললে যে কে তখন রাগ করে, এটাও তো আমরা বুঝি না। এমনকার নাম বলে তোমাকে বলবে না তারে মানি না, অমুকের নাম বলে তোমাকে বলবো আমরা তা মানি না, এরকম একটা সংকট আমাদের আছে। তাহলে আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে সচেতন আলেম সমাজ, যেহেতু নাম আপনারা দিয়েছেন সচেতন আলেম সমাজ, আপনারা কমপক্ষে এটুকু কাজ করুন যে যতটুকু ভালো ইসলামিক কাজ করে তা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কমপক্ষে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আগামী 2-3 বছর কারো বিরুদ্ধে আমরা কোনো কথা না বলি, কমপক্ষে দিনই কাজ যারা করে, ইসলামিক কাজ যারা করে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তিনি এতটুকু কাজ করছেন, তাকে আমরা এগিয়ে নিয়ে যাই, তিনি যাই হন না কেন আমরা কাদা ছোড়াছুড়ি না করি। যদি আপনারা চান এই বাংলাদেশকে রক্ষা করতে, আমরা বিশ্বাস করি যে এই স্বৈরাচার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ, আমরা তাদেরকে ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। আয়নাঘর আরো তৈরি হবে, ওই আয়নাঘর আপনাদেরকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। আমরা তো চাই না আরেকটা আয়নাঘর তৈরি হোক, অথবা এরকম আবার হাজার আয়নাঘর তৈরি হোক। আমরা দেখি যে যেখানে ডিবি মানে সেখানে আইনের লোকেরা যেখানে থাকার কথা সেখানে আয়নাঘর আছে, ইউনিভার্সিটিতে অনেকে আয়নাঘর, এটা কেমন কথা? এরকম আয়নাঘর আবার তৈরি হোক, আর ওই আয়নাঘরে আমরা থাকি, কারণ আমরাই ছিলাম মূলত আয়নাঘরে, বা আমাদের ভাইয়েরাই ছিল আয়নাঘরে, এরকম আবার যাই সেটা আমরা চাই না।
ফলে আপনাদের দায়িত্ব নিতে হবে দেশকে পরিচালনা করার জন্য। এখন দেশ পরিচালনা করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় অর্জন কিছু দেখেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ সুবহানাহু কি বলেছেন, এবং তিনি বলেছেন ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা লিয়াযগিযা বিহিমুল কুফার। গ্র্যাজুয়ালি নিজেকে ডেভেলপ করা। সাহাবায়ে কেরাম যেমন ফসলের মাঠের ফসলের মতো যেমনি ভাবে গ্র্যাজুয়ালি আমরা ফসলে এখানে বীজ বপন করার পরে যেমনি ভাবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে আস্তে আস্তে শক্ত হয়, তারপরে ফল দেয়, আপনারাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিজেকে ডেভেলপ করেন। 5 বছর পরে যেন আমরা যদি বলতে চাই যে বাংলাদেশ পরিচালনা করার জন্য এখন 500 জন আলেম দরকার, যেন সচেতন আলেম সমাজ থেকে কমপক্ষে আমরা 200 জন আলেম পেয়ে যাই সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলেম সমাজের হাতে যেন বাংলাদেশকে আমরা একবার দেখতে পাই। আজকে যেমনি এখানে দেখেছি, বিশ্বাস করেন আমার অন্তরটা এত বড় হয়ে গেছে এখানে এসে দেখে যে অনেকদিন স্বপ্ন দেখছিলাম যে আলেমরা ভাই একত্রিত হবে, দেশ নিয়ে তারা কথাবার্তা বলবে, কিন্তু এখন দেখছি আলহামদুলিল্লাহ এটা স্বপ্নে বাস্তবে স্বপ্নই না, এটা এখন বাস্তবে পরিণত হয়েছে। অনেক সময় যেন আমাদের ছাত্র সমাজের তো একটা দেশ চালাচ্ছে এবং সারা বিশ্বের বিষয় পরিণত হয়েছে, হয়েছে নাই? অথবা আপনাদের এরকম ছাত্র সমাজ, আপনাদের হাতেও বাংলাদেশ নিরাপদ থাকবে, অথবা বাংলাদেশ আপনাদের হাতে চলবে, এই বিশ্বাসকে আমরা রাখতে পারি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।